খুলনায় বিষাক্ত খাবার খেয়ে ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার রাতে রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকা শারীরিক প্রতিবন্ধী মাসুদ রানার 2 শিশু সন্তান বাজার থেকে খোলা মোয়া ও আপেল খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত 3টার দিকে দুইজনই অসুস্থ হয়ে পড়ে। পরদিন বুধবার সকালে স্বজনরা তাদের খুলনা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় তাদের আনা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইরানি ও সন্ধ্যায় আব্দুল গনি মারা যায়। মঙ্গলবার সন্ধ্যাবেলা বাচ্চা দুইটা এবং বাপ মা তারা সাথে ছিল। আপনার মুড়ির মোয়া আর হচ্ছে যে আপেল, আমি যতদূর শুনছি এই দুইটা জিনিস খাওয়া দাওয়া করছে সবাই মিলে একসাথেই। খাওয়ার পরে আনন্দ ফুর্তি খেলাধুলা সবই করছে। তারপর রাত্রে ভাত টাত খাইছে, খাওয়ার পরে ঘুমাইছে। রাত 3টা সাড়ে 3টে নাগাদ বাচ্চা দুটোটা একসাথে বমি করছে। বমি করার পর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়তেছে। এখন ওই রাতে তো গ্রাম সাইড থেকে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে না, ডাক্তারের কাছে নেওয়া যাবে না। যাই হোক, আনতে পারে নাই। সকালবেলা ভোরে ফার্স্ট চান্সে নিয়ে আসা হয়েছে। প্রথমে আনছে সদর হাসপাতালে, খুলনা সদর হাসপাতাল, ওখানে রাখে নাই। ওখান থেকে আমরা নিয়ে গেলাম শিশু হাসপাতালে, সেখানেও রাখে নাই। পরে বাধ্যগত আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। আনার পরে অক্সিজেন লাগাইছে। অক্সিজেন লাগার পরে মানে যে স্বাভাবিক ছিল। এবার ট্রিটমেন্ট চলতেছে, চলতে চলতে দুপুর 1:30 যখন বাজে তখন মেয়েটা মারা গেছে। এবার ওকে নেওয়ার জন্য আমরা এদিক সেদিক ছুটোছুটি করতেছি, কাগজপাতি নিয়ে দৌড়দৌড়ি করতেছি। তারপরে দৌড়দৌড়ি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এবার সন্ধ্যাবেলা ডাক্তার সাহেব আবার বলল ছেলেও মারা গেছে। ডাক্তার সাহেব লিখছে যে এটা ফুড পয়জন না, এটা বিষাক্ত কোনো জিনিস খাওয়া হয়েছে। কীভাবে খাইছে, কারা খাওয়াইছে এটা আমরা সঠিক দেখি না। কারোর আন্দাজে নামে দোষও দিতে পারবো না যে অমুকে খাওয়াইছে, এটা আমরা বলতে পারবো না। নিহতদের বাবা মাসুদ রানার স্থানীয় বাজারে মুদি দোকান রয়েছে ও মা নার্গিস বেগম মানুষের বাড়িতে কাজ করেন। এই দম্পতির মাসুরা নামে 8 বছর বয়সী আরেক মেয়ে সন্তান রয়েছে। 2 সন্তানের এমন মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন বাবা, আর শোকে অসুস্থ হয়ে পড়েছেন মা। এদিকে 2 শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চিকিৎসক। আব্দুল গনি এবং ইরানি তারা আননোন পয়জনিং নিয়ে আমাদের এখানে ভর্তি হন, অর্থাৎ কারণটি আমরা জানতে পারিনি আসলে কোন ধরনের বিষক্রিয়ায় তিনি মারা গিয়েছেন। এই কারণে আমাদের রোগীর ময়না তদন্ত হয়েছে। ভিসেরাল রিপোর্ট আসার পরে আমরা জানতে পারবো যে আসলে কোন বিষে তিনি মারা গিয়েছেন। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।